নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো পুরো পরিবারকে বশীকরণ করা ছোট্ট একটি কৌশল। চলুন তাহলে শুরু করা যাক। অনেক সময় দেখা যায় আপনি কাউকে ভালোবাসেন এবং সেও আপনাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার কথাটা তার পরিবার জেনে গেছে। এখন সমস্যা হলো আপনার প্রিয় মানুষের পরিবার আপনাকে মেনে নিচ্ছে না, এমনকি আপনাদের এই সম্পর্ক ভেঙে ফেলার জন্য তারা লেগে পড়েছে। যারা এই সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন বা এমন পরিস্থিতির শিকার হয়েছেন, তারা এই পরিবার বশীকরণ মন্ত্রটি প্রয়োগ করতে পারেন। মন্ত্রটা হলো ওং মহেশ্বর্য নম। এই বশীকরণ মন্ত্র এতটা শক্তিশালী যে আপনি যদি এটি প্রয়োগে সফল হন, তাহলে আপনার মনের মানুষটির পরিবারের সকল ব্যক্তিদের বশীভূত করতে পারবেন। সবচেয়ে ভালো বিষয়টি হলো এই মন্ত্রটি প্রয়োগে বা এই মন্ত্রটির জন্য অনেক কষ্ট করতে হয় না। এটা প্রয়োগ করা খুব সহজ এবং এর কোনো খরচা নেই। এই বশীকরণ মন্ত্রটির জন্য আপনাকে কদম্ব কাঠ লাগবে, অর্থাৎ কদম গাছের কাঠ। যে গাছের ফুলকে আমরা কদম ফুল বলি। কাঁচা কিংবা শুকনো কাঠের যে কোনো একটি নিতে পারেন। কাঠটি লম্বা 4 আঙ্গুল পরিমাণ নেবেন, অর্থাৎ যে ব্যক্তি বশীকরণ করবে সেই ব্যক্তির হাতের 4 আঙ্গুল পরিমাণ হতে হবে। অনেকেই বলতে পারেন গাছের ভিতরের অংশ নিব নাকি ডালে, যে কোনো অংশ নিলে চলবে। আপনি ডাল কিংবা গাছের যে কোনো অংশ নিতে পারেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি বেশ গোপন কাজ। ওপরে লিখিত মন্ত্রটি সেই কাঠের ওপর সহস্রবার পাঠ করতে হবে, অর্থাৎ যাকে আমরা অভিমন্ত্রিত বলি, সেই কাঠের ওপর সহস্রবার মন্ত্র পড়া হলে কাঠটি গোপনে নিয়ে গিয়ে কাঙ্ক্ষিত পরিবারটির গৃহের আঙ্গিনায় অথবা মূল গেটের যে কোনো স্থানে পুঁতে রাখতে হবে। আর অবশ্যই এটি সৎকর্ম নিয়ম অনুযায়ী করতে হবে। এই বশীকরণ কার্য সম্পন্ন হলে সেই ব্যক্তি পরিবার যারা বসবাস করে সবাই বশীভূত হবে। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।